যে ব্যক্তি 7টি বিষয়ের উপর আমল করে আর অপর 7টি বিষয়ের উপর আমল করে না, তাহার আমল অর্থহীন। নাম্বার 1, খোদা বিরতার দাবি করে, সে বলে আল্লাহকে ভয় করে কিন্তু পাপ কাজ থেকে বিরত থাকে না, তাহা হইলে তাহার দাবি মিথ্যা ও অর্থহীন। সে বলে মুখ দিয়ে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু কি গুনাহ ছাড়ে না, গুনাহের কাজ করতে থাকে, তাহলে সে যে দাবি করে আমি আল্লাহকে ভয় করি, এটা অর্থহীন। সে এমনিতেই বলে, মানুষকে দেখানোর জন্য বলে আমি আল্লাহকে ভয় করি, অথচ সে গুনাহ পরিত্যাগ করে না। নাম্বার 2, আল্লাহর কাছে উত্তম প্রতিদানের আশা রাখে, অথচ নেক কাজ করে না। দর্শক, সে যদিও আল্লাহ পাক নেক আমল ছাড়াও উত্তম প্রতিদান দিতে পারেন, কিন্তু তাহার সাধারণ নীতি হইল উত্তম প্রতিদান নেক আমলকারী পাইবে। আল্লাহ পাকের একটি নিয়ম হলো যে যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি। নাম্বার 3, নেক কাজ করিবার অভিলাষ তো আছে, কিন্তু পাকাপোক্ত নিয়ত নাই। মানে বলে নেক কাজ করবো, নামাজ পড়া দরকার, রোজা রাখা দরকার, ভালো কাজ করা দরকার, কিন্তু নিয়ত করে না, এমনি মুগ্ধা বলে। নাম্বার 4, মেহনত ব্যতীত দোয়া, অর্থাৎ যে ব্যক্তি শুধু দোয়া করেই ক্লান্ত হয়, নেককার হওয়ার জন্য মোটেই চেষ্টা করে না, সে ব্যক্তি বঞ্চিত থাকিবে। যেমন সে বলে আল্লাহ আমাকে নামাজি বানাও, আমাকে রোজাদার বানাও, আমাকে জিকিরকারী বানাও, আমাকে ভালো আমলকারী বানাও, কিন্তু সে কি চেষ্টা করে না। যে ব্যক্তি চেষ্টা করে সে ব্যক্তি তো তাওফিক প্রাপ্ত হয়। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অর্থাৎ যাহারা আমার জন্য পরিশ্রম করে আমি অবশ্যই তাহাদেরকে সঠিক পথ প্রদর্শন করি। সুবহানাল্লাহ। যারা পরিশ্রম করে এবং নিয়ত করে তারাই কি আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক প্রাপ্ত পথ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথে চলতে পারে। যারা চেষ্টা করে না, শুধু মুখ দিয়ে বলে তারা কি সঠিক পথে আসতে পারে না। নাম্বার 5, স্বীয় অপরাধের জন্য লজ্জিত হওয়া ব্যতীত ক্ষমা প্রার্থনা করা। মুখে মুখে তো ক্ষমা প্রার্থনা করে, কিন্তু আন্তরিকভাবে লজ্জিত হয় না, তাহা হইলে এই ক্ষমা প্রার্থনা লাভ কি? মুখ দিয়ে বলে আমি আজ জীবনে বিড়ি খাবো না, গান গাইবো না, ছবি দেখবো না, সুদ খাইবো না, ঘুষ খাইবো না, নামাজ ত্যাগ করবো না, মুখে মুখে বলে, কিন্তু প্রকৃতভাবে সে লজ্জিত হয় না, অন্তর দিয়ে করে না। দর্শক, নম্বর 6 হলো আত্মসংশোধন ব্যতীত বাহ্যিক ও লোক দেখানো নেক কাজ অর্থহীন। এটা আমি আগে বলেছিলাম যে বাহ্যিক লোক দেখানো নেক কাজ হলো রিয়া। যারা মানুষকে দেখানোর জন্য নেক কাজ করে, এটা হলো শিরক, এবং এটাকে রিয়া বলে। মানুষকে দেখানোর জন্য নেক কাজ করলে এই নেক কাজ করার চেয়ে না করা ভালো, এটা অর্থহীন। নাম্বার 7, ইখলাস ব্যতীত প্রচেষ্টা। ইখলাস ব্যতীত বহু নেক কাজ ও দিনী মেহনত অর্থহীন হয়ে যায়। ইখলাস হলো সততা। আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলতে গেলে পাকাপোক্ত নিয়ত লাগবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সবকিছু করতেছি।